বিপদ আপদ নিয়েই কিন্তু মানুষের জীবন। বিপদ আসলে কখনো হতাশ হওয়া যাবে না, নিজেকে শক্ত রেখে লড়াই করে যেতে হবে। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিকও একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে, তাই নিরাশ হওয়ার বা হতাশ হওয়ার কিছুই নেই। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দুয়ায় অনেক বড় একটা বিপদ থেকে উদ্ধার হয়েছি, আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমার বিপদের সময় যারা আমার পাশে ছিলেন, আমার খোঁজ খবর নিয়েছেন এবং আমাকে সান্ত্বনা দিয়েছেন, তারাই হলেন আমার কাছের মানুষ এবং প্রিয় মানুষ। কথা দিলাম আমাকেও তাদের বিপদে সব সময় পাশে পাবেন। আর যারা আমার বিপদের সময় খোঁজ খবর তো নেনই নাই, বরং আমাদেরকে নিয়ে মজা করেছেন, তাদেরকে আমি মন থেকে ঘৃণা করি। আমরা যে আপনাদের আত্মীয় ছিলাম কিংবা কাছের মানুষ বা পরিচিত কেউ ছিলাম, সেটা ভবিষ্যতে কোনো সময় কারো কাছে পরিচয় দেওয়ার চেষ্টা করবেন না। আমার বিপদের সময় অনেকেই অনেক কথা বলেছেন, যদিও আমি কারো কথা কানে নেই নাই, তবুও একটা কথা বলতে হয়, মানুষ চেনা হয়ে গেছে। যে বা যারা আমাদের সাথে বিনা দোষে বিনা অপরাধে এত বড় একটা অন্যায় করেছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। কখনোই যুদ্ধ করতে যাব না কিংবা প্রতিশোধ নিতে যাব না। আপনাদের ধ্বংস হওয়ার জন্য আমার চোখের পানি আর আমার সন্তানদের চোখের পানিই যথেষ্ট। আমরা সবকিছু আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিয়েছি। আল্লাহর বিচার নাকি অনেক কঠিন হয়, সহ্য করতে পারবেন তো? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, আপনার পিছন দিয়ে ক্ষতি করবে, আপনার বদনাম করবে, অথচ সামনে এসে আন্তরিকতা দেখাবে। এই টাইপের মানুষগুলোর কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। আমার বাবা কিংবা শ্বশুরদের আমলে দেখতাম, এলাকার কিংবা গোষ্ঠীর বা সমাজের কেউ যদি বিপদে পড়তো, তারা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে সেটা মোকাবেলা করা যায় সেটার চেষ্টা করত। আর এখন বর্তমান সময়ে আপনার এলাকার লোক তো দূরের কথা, আপনার সমাজের লোকই চাইবে আপনাকে একটা বাঁশের জায়গায় কিভাবে দুইটা বাঁশ দেওয়া যায়। আমার ভিডিও সম্পর্কে যদি কারো কোনো মতামত থেকে থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।